গণতন্ত্রের দাবি করে সেই আমেরিকানরা তাদের মদতে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আক্রমণ করছে। যে দেশ আমাদের প্রায় 1,20,000 ভাই বোনদের চোখের পলকে হত্যা করে ফেলেছে, তাদের কোন পণ্য বাংলাদেশে ক্রয় বিক্রয় হোক। আজকে অনেক মর্মাহত আমরা যে আজকে সারা বিশ্বে আমাদের মুসলিমরা নির্যাতিত, বিশেষ করে গাজা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে গণহত্যা করতেছে। প্রতিদিন কমপক্ষে 100 শিশুকে তারা হত্যা করতেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদেরকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের যার যেটা সামর্থ্য আছে সেটা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। যেমন আমাদেরকে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের সৌদি আরব আমাদের এই হজ ওমরা করে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা নেয়, কিন্তু তারা আমেরিকার দালাল, সেই টাকা দিয়ে তারা এই আমেরিকাকে তারা সাহায্য করতেছে। আমাদের মুসলিম গণহত্যাতে তারা কাজে টাকা লাগাচ্ছে। আমরা অবিলম্বে আমাদের মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, যতদিন না পর্যন্ত গণহত্যা বন্ধ হবে ততদিন পর্যন্ত ওমরা হজ আপনারা বন্ধ রাখেন। আগে মুসলিম ভাইদেরকে জীবন বাঁচান, তারপর আপনি ওমরা হজ করেন। এবং প্রতিটা দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আপনার ইসরায়েলের পণ্য আজকে থেকে আপনারা বয়কট করুন। তাহলে ইনশাআল্লাহ তাদের অর্থনৈতিক ভিত্তি, ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমরা আসলে এখানে সব ফিলিস্তিনিদের পক্ষে আছি, কারণ আমরা তো সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না। তাই আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এভাবেই তাদের জন্য সাহায্য করে যাচ্ছি, এখানে আন্দোলন করে, প্রোটেস্ট করে। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা, গণহত্যা বন্ধ করা হোক। গাজাবাসীদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে যে খবরগুলো শুনলাম, দেখলাম, অত্যন্ত বেদনাদায়ক। খুবই বেশি খারাপ লাগতেছে এগুলো। যে যেখান থেকে পারছে সেখান থেকে হচ্ছে এই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য যৌবন। এটা আমাদের যেমন কষ্টের, আবার তেমন একটা সৌভাগ্য যে আমরা আসতে পারছি। আমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারতেছি আমরা অংশগ্রহণ করছি। আর এই ছোট ছোট বিন্দু বিন্দু পানি দিয়েই সমুদ্র করার ইচ্ছা আমাদের। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৌভাগ্য করে দেন, আমরা জিহাদ করতেও প্রস্তুত আছি। হয়তো আজকে আমরা আসছি, কালকে ধীরে ধীরে আরো বাকি যে কান্ট্রিজগুলো আছে সেগুলো ধীরে ধীরে আসবে। আর আশা করা যায় যে দিন শেষে জয় ইসলামেরই হবে ইনশাআল্লাহ। এই গাজায় যে হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমরা বিশ্বকে জানান দিয়েছি চুপ থাকলে হবে না, গর্জে উঠতে হবে এবং প্রতিবাদের হাত তুলতে হবে। আমার মেসেজ থাকবে যে আমরা যেন সবাই দেশটা পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য কিছু একটা করতে পারি। হ্যাঁ, অবশ্যই বয়কট করতে হবে।